नमस्कार बंधुरा आमादेर यूट्यूब चैनेले सुस्वागतम। आज आमी एसे गेছি कुमारटुलीते आपनादेर देखाबो कुमारटुलीर अलिगलिते प्रतिमा तैरिर काज। अनेक प्रतिमा तैरी हये गेछे, अनेक प्रतिमार काज चलछे। किछु प्रतिमा मंडपेर पथे यात्रा दिएछे। उमार कैलाश यात्रार पर श्यामार आगमन हयेछे। आमरा श्यामा मायेर मूर्तिगुलो देखते पाচ্ছি। एखाने अनेकगुली छोटो छोटो मूर्ति रयेछे, पाशेई रयेछे बड़ मूर्ति। सुंदरभावे साजिয়ে তোলা হয়েছে মায়ের এই मूर्तिगुलो आपनादेर केमन लागছে अवश्यई कमेंट करे जानान। चैनलটিতে नतून हले चैनलটিকে सबस्क्राइब करे आमादेर पाशे थाकुन। आपनादेर सहयोगिता एकान्तई काम्य। मा काली देवादिदेव महादेवेर बुकेर उपरे भर दिए दाड़िये रयेछेन। আমরা শিল্পীকে দেখতে পাচ্ছি মা কালীর চুল বা কেশ পরাচ্ছেন। সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে মা কালীকে। শ্যামা মাকে আমরা দেখতে পাচ্ছি, গয়নার পরানো হয়ে গেছে। লাস্ট মিনিট ফিনিশিংয়ের কাজগুলো চলছে। কুমারটুলি আসতে গেলে কিভাবে আসবেন? কুমারটুলির নিয়ারেস্ট মেট্রো স্টেশন রয়েছে শোভাবাজার সুতানুটি। শোভাবাজার সুতানুটি থেকে 4-5 মিনিট হাঁটলেই পাওয়া যায় এই কুমারটুলি। কুমারটুলিতে আসতে গেলে মেট্রো স্টেশন ছাড়া রয়েছে বাস। আপনাদেরকে নামতে হবে শোভাবাজারে। শোভাবাজারে নেমে বাঁ দিকে অর্থাৎ গঙ্গার দিক বা ট্রাম লাইন দিকে এলে পেয়ে যাবেন কুমারটুলি। আমরা অন্য আরেকটি স্টুডিওতে এসে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছি মায়ের অপরূপ রূপ। পিছনের চালচিত্রগুলো সত্যিই খুব সুন্দর রয়েছে এবং প্রত্যেকটি প্রতিমাও খুব সুন্দর রয়েছে। মাতৃ প্রতিমাগুলো কেমন সাজানো হয়েছে, দেখতে কেমন লাগছে অবশ্যই জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আপনাদের একটি কমেন্ট আমাদের পরবর্তী অন্য ভিডিওটি বানানোর জন্য অনেক উৎসাহ দেয়। আমরা দেখতে পাচ্ছি দেবাদিদেব মহাদেবকে রুদ্রাক্ষের মালা পরে শুয়ে থাকতে। অনেকগুলো সুন্দর কালী প্রতিমা এখানে তৈরি করা হয়েছে। আমার সব থেকে ভালো লেগেছে লাল পেড়ে সাদা শাড়ি পরে মাতৃ প্রতিমার এই রূপটি। আপনাদের যদি ভালো লেগেছে অবশ্যই জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আমরা কুমারটুলিতে রয়েছি এখন। সুন্দর সুন্দর মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে অন্য আরেকটি স্টুডিওতে এসে গেলাম। এখানেতে মাটির কাজ চলছে, অনেকাংশে এগিয়ে গিয়েছে। চলছে মাকে সাজানোর কাজ। এখানেও মায়ের চুল পরানো হচ্ছে। পিছনে দেখতে পাচ্ছি আরেকটি প্রতিমা রয়েছে। সামনে পিছনে ডান দিকে বাঁ দিকে সর্বত্রই রয়েছে মায়ের প্রতিমা। মাটির কাজ সম্পূর্ণ হয়ে গেছে। রঙের কাজ কিছু কিছু বাকি রয়েছে। চলছে মাকে সাজানোর কাজ। কুমারটুলিতে অলিগলি ডান দিক বাঁ দিক সামনে পিছনে সব দিকেই এরকম মাতৃ প্রতিমা তৈরির কাজ দেখতে পাওয়া যায়। দেখতে পাওয়া যায় বিভিন্ন মাটির কাজ। মাটি তৈরি করা, খড় দিয়ে স্ট্রাকচার বাঁধা এবং ফার্স্ট প্রলেপ দেওয়া, তারপর সেকেন্ড প্রলেপ দেওয়া, তারপর ফিনিশিং করা, রঙের ফার্স্ট কোটিং দেওয়া, রঙের ফিনিশিং করা, মায়ের চক্ষুদান। আমরা দেখতে পাচ্ছি একজন শিল্পীকে ভিতরেতে কাজ করছেন। একটি নতুন অভিজ্ঞতা দেয়। এই অভিজ্ঞতা নিতে চাইলে অবশ্যই কুমারটুলি আসুন। আশা করি আপনাদের ভালো লাগবে। এই মাতৃ প্রতিমাটি অনেক বড় সাইজের রয়েছে। মায়ের হাইট বেশ ভালো হাইট আছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমরা আরেকটি নতুন স্টুডিওতে পৌঁছে গেলাম। এখানেও মাতৃ প্রতিমাগুলো সত্যিই খুব সুন্দর রয়েছে। অনেকগুলি প্রতিমা। শিল্পীরা প্রতিমা তৈরির কাজে ব্যস্ত রয়েছেন। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। পুজো এসে গেছে দোরগোড়ায়, আর সময় নেই। যত জলদি কাজ সম্পন্ন করা যায় মাকে মণ্ডপে পাঠানোর জন্য তার চেষ্টা চলছে।
মাতৃ প্রতিমাগুলি প্রত্যেকেই খুব সুন্দর। আমরা মায়ের গলায় দেখতে পাচ্ছি মুন্ডমালা রয়েছে। মুন্ডমালাটি মাল্টি কালারের রয়েছে। মায়ের চুলগুলো খুব লম্বা রয়েছে। মায়ের হাতের রং লাল রয়েছে। মা দেবাদিদেব মহাদেবের বুকের উপরে ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আমরা আরেকটি অন্য মাতৃ প্রতিমা দেখছি। এখানে মাকে বেনারসি শাড়িতে সাজানো হয়েছে। মায়ের চুল লাগানোর কাজটি এখন বাকি রয়েছে এবং গয়না লাগানোর কাজও বাকি রয়েছে। আমরা অন্য আরেকটি প্রতিমা দেখছি। এখানে এরকমভাবে অনেক প্রতিমা থাকে। প্রত্যেকটি স্টুডিওতেই 30 থেকে 40টা করে প্রতিমা থাকে এবং প্রত্যেকটি প্রতিমাই খুব সুন্দর হয়। আমরা দেখছি একটি সম্পূর্ণ কমপ্লিট প্রতিমা দেখতে পাচ্ছি। এখানে ডান দিক এবং বাঁ দিক দুটি কমপ্লিট প্রতিমা রয়েছে এবং ভিতরের প্রতিমাগুলোর কাজ চলছে। আমরা পৌঁছে গেলাম আরেকটি নতুন স্টুডিওতে, যেখানেতে দেখতে পাচ্ছি কুমারটুলিতে ভূতের আনাগোনা। দেখতে পাচ্ছি মস্তকহীন ভূত, দেখতে পাচ্ছি আমরা দাঁত বড় ভূত এবং প্রত্যেক ভূতের হাতে রয়েছে একখানা করে মাংসপিণ্ড। ভূতগুলো সত্যিই ভয়ঙ্কর। কুমারটুলিতে এবছর ভূতের আগমনে চারদিকে হইচই পড়ে গেছে, সবাই খুব আতঙ্কিত। এখানে দেখতে পাচ্ছি কিছু ভূতের রং করার কাজ হয়েছে। ভূতের ডিজাইনগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। কিছু ভূতের অল্প কালারের কাজ হয়েছে, কাজ জলদি সম্পন্ন হবে। এবছর কলকাতায় বিভিন্ন মণ্ডপে আমরা এই ভূতগুলো দেখতে পাবো। এখানে দাঁত এবং চোখ এবং মুখ এই তিনটি সত্যিই খুব ভয়ানক এবং প্রত্যেকের আঙুল খুব লম্বা লম্বা এবং দাঁতে রয়েছে রক্তের দাগ। দেখুন কত ভয়ঙ্কর লাগছে। এই দুটি ছোট ভূতনি রয়েছে। আমরা অন্য আরেকটি স্টুডিওতে পৌঁছে গেলাম। এখানে আমরা অনেকগুলো মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছি। এখানেতে মাটির কাজ সম্পূর্ণ হয়েছে এবং চলছে রঙের কাজ। পিছনে দেখতে পাচ্ছি কালো রঙের অনেকগুলো ভূত দাঁড়িয়ে রয়েছে। চোখের রং লাল, জিভের রং লাল আর হাতে রয়েছে মাংসপিণ্ড। বৃহৎ আকারের হাঁ রয়েছে। রাক্ষসী স্টাইলের ভূত বানানো হয়েছে এখানেও রয়েছে অনেকগুলো ভূত। এখানেতে খড়ের কাজ এবং মাটির কাজ অনেকখানি এগিয়ে গেছে। কালারের কাজ বাকি রয়েছে। ভূতের ডিজাইনগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আপনাদের একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয়। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আমরা কুমারটুলিতে ভূতের পাড়ায় এসে গেছি। যেদিকে তাকাচ্ছি শুধু ভূত আর ভূতেই দেখতে পাচ্ছি। পাশেই চলছে মাতৃ প্রতিমা তৈরির কাজও। সুন্দর সুন্দর ছোট সাইজের মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছি। মাতৃ প্রতিমার মুখগুলো বাংলা মুখ রয়েছে। কোথাও কোথাও রয়েছে পটল চেরা চোখ। এখানে এখন ভূতের পাড়ায় রয়েছে। ভূতের পাড়ার অল্প কিছু মাতৃ প্রতিমা রয়েছে, ভূতেই বেশি রয়েছে। ভূতগুলো কেমন লাগছে আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম, অবশ্যই জানান। আমার তো খুব ভয় লেগেছে, আশা করি আপনারাও একটু ভয় পেয়েছেন। ভূতের রূপ সত্যিই ভয়ঙ্কর, নজর কাড়ার মতো হয়েছে ভূতের স্ট্রাকচারগুলো। সম্পূর্ণ ফিনিশ হয়ে গেলে এগুলো দেখতে রাত্রিবেলার কম আলোতে সত্যিই ভয়ানক লাগবে। দেখতে পাচ্ছি বড় বড় দাঁত যুক্ত অনেক ভূতনি রয়েছে এখানে। অল্প কিছু ভূতের কিছু অংশে রঙের কাজ হয়েছে, রঙের কাজ হতে বাকি রয়েছে। সঙ্গে রয়েছে মাতৃ প্রতিমাও। মাতৃ প্রতিমার মুখের গঠনগুলি সত্যিই খুব সুন্দর। আপনাদের কিছু মাতৃ প্রতিমা দেখাবো যেগুলোতে কালারের কাজ সম্পূর্ণ হয়ে গেছে এবং মাতৃ প্রতিমাগুলো দেখতে খুব সুন্দর লাগছে। কুমারটুলিতে প্রত্যেক বছর দুর্গাপুজো
কালী পুজো এবং লক্ষ্মী পুজো, জগদ্ধাত্রী পুজো প্রত্যেক পুজোতেই মাটির কাজ হয় এবং মাতৃ প্রতিমা তৈরি হয় এবং পুজোর আগে প্রচুর মানুষের এখানে আনাগোনা থাকে। কেউ আসেন ছবি তুলতে, কেউ আসেন ছবি দেখতে, মাতৃ প্রতিমা দেখতে। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো কালী প্রতিমা রয়েছে। কালী প্রতিমার সাজানোর কাজ চলছে, মাকে গয়না পরানো হচ্ছে। রঙের কাজ সম্পূর্ণ হয়েছে, সাজানোর কাজ চলছে। সাজানো হয়ে গেলে পাঠানো হবে মাকে মণ্ডপে, মায়ের পুজো হবে। 31 অক্টোবর রয়েছে মায়ের পুজো। আমরা স্টুডিওর নামটি দেখে নিলাম একবার। সুন্দর সুন্দর মাতৃ প্রতিমা রয়েছে। মূর্তি শিল্পালা নরেন্দ্রনাথ পাল। মায়ের মুখের রূপটি সত্যিই সুন্দর। মায়ের মুখে বাংলা মুখ রয়েছে, জিভের রং মায়ের লাল। অনেকগুলো মাতৃ প্রতিমা রয়েছে, প্রত্যেকটি প্রতিমাই সত্যিই সুন্দর। আমরা মুন্ডমালাটি দেখতে পাচ্ছি। মুন্ডমালাটি প্রত্যেক মায়ের এই কালারফুল রয়েছে। পৌঁছে গেলাম আরেকটি অন্য স্টুডিওতে। এখানে আমরা দেখতে পাচ্ছি দেবাদিদেব মহাদেবকে। মহাদেবের গলায় রয়েছে রুদ্রাক্ষের মালা, গলার থেকে বেরিয়ে এসছে সাপ। বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে রয়েছেন মা কালী। একটি পা বুকে রয়েছে, একটি পা পায়ের উপরে রয়েছে। স্ট্রাকচারটি সত্যিই খুব সুন্দর। এটি একটি আর্টের ঠাকুর আছে এবং মায়ের চোখগুলো আছে পটল চেরা। আমরা স্টুডিওর নামটি দেখতে পাচ্ছি উপরেতে। এখানেতে অনেকগুলো ছোট ছোট মাতৃ প্রতিমা তৈরি হয়েছে। প্রত্যেকটি প্রতিমাই খুব সুন্দর। রয়েছে কিছু বেশ বড় প্রতিমা। ছোট ঠাকুরগুলো রেডি হয়ে গেছে, বড় ঠাকুরগুলো রেডি করার কাজ চলছে। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। অনেকগুলো ঠাকুর এখানে রাখা রয়েছে। ডান দিক বাঁ দিক সব দিকে রয়েছে শ্যামা মায়ের মূর্তি। আমরা শিল্পীকে দেখতে পাচ্ছি। ভিতরেতে একটি সুন্দর ঠাকুর রয়েছে, যেটি রঙের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আমরা তৈরি করা জগদ্ধাত্রী মা এবং কালী মাকে দেখতে পাচ্ছি। সামনেই রয়েছে জগদ্ধাত্রী পুজো। কালী মায়ের রূপটি সত্যি অপরূপ। কালী মায়ের রূপটি কেমন লাগছে অবশ্যই জানান। আমরা দেবাদিদেব মহাদেবকেও দেখতে পেলাম, সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। চলে এলাম আরেকটি স্টুডিওতে, যেখানে অনেকগুলো আর্টের প্রতিমা রয়েছে এবং ব্যাকগ্রাউন্ডগুলো সুন্দর রয়েছে। আমরা বাঁ দিক এবং ডান দিক দুদিকে প্রতিমা রাখা রয়েছে দেখতে পাচ্ছি। প্রতিমাগুলো মণ্ডপে যাওয়ার জন্য তৈরি রয়েছে। এই স্টুডিওতে মাটির কাজগুলো সত্যিই সুন্দর। মায়ের মাটির উপরেই করা হয়েছে রং, এবং রং করে মায়ের মূর্তিটি সাজানো হয়েছে। মায়ের পিছনের চালচিত্রটিও সম্পূর্ণ মাটির তৈরি। প্রত্যেকটি চালচিত্রের মধ্যেই একটি নতুনত্ব বা নতুন লুক রয়েছে। আমরা এই মুহূর্তে একটি আর্টের ঠাকুরের সামনে এসে পৌঁছেছি। একটি বৃহৎ আকারের ঠাকুর বানানো হচ্ছে। দেখছি মাটির কাজটি সম্পূর্ণ হয়েছে। মাকে মুন্ডমালা পরানো রয়েছে। পাশেই দেখতে পাচ্ছি অনেকগুলো ছোট ঠাকুরও রয়েছে। প্রচুর মানুষের আনাগোনা কুমারটুলির অলিগলিতে। এখানে প্রচুর ঠাকুর তৈরি হয়। রাস্তার পাশেই রয়েছে আরেকখানা বৃহৎ আকারের মূর্তি। মায়ের গলায় পরানো রয়েছে মুন্ডমালা। পাশে দেখতে পাচ্ছি পদ্ম ফুলের বেশটি রয়েছে। রয়েছে আরেকটি ছোট প্রতিমাও। এখানে প্রতিমা এবং প্রতিমা তৈরির বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়। আমরা মোহন বংশী রুদ্রপালের স্টুডিওতে রয়েছি। এখন এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ঠাকুর তৈরি হয়েছে। মাটির কাজ সম্পূর্ণ হয়ে গেছে, কালারিংয়ের কাজ চলছে। কিছু কাজ এগিয়ে গিয়েছে, সেগুলোতে পোশাক পরানো হয়েছে। মাকে আমরা গ্রিন রঙের শাড়িতে দেখতে পাচ্ছি। মাকে আমরা
অরেঞ্জ রঙের শাড়িতে দেখতে পাচ্ছি এবং রেড কালারের বেনারসিতে দেখতে পাচ্ছি। অপরূপ রূপে সাজিয়ে তোলা হচ্ছে মাকে। প্রত্যেকটি রূপেই অপরূপ রূপ। মাকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে। মুন্ডমালাটি সম্পূর্ণ কালারফুল রয়েছে। পিছনের চালচিত্রটিও খুব সুন্দর রয়েছে। আমরা নিচের দেবাদিদেব মহাদেবের রঙের কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। এখানে তিনখানা ছোট্ট মাতৃমূর্তি রয়েছে। মায়ের রূপ অপরূপ রূপ আছে। এখানে আমরা একখানা শিল্পীকে দেখতে পাচ্ছি কাজ করতে। অনেকগুলো ছোট ছোট প্রতিমা রয়েছে। শিল্পীর হাতের কাজ সত্যিই খুব নিপুণ। একটি ঠাকুর রেডি রয়েছে, সেটি সামনের দিকের অংশে রয়েছে। আমরা আরেকখানা ছোট প্রতিমার সামনে এসে পৌঁছেছি। এটি একটি দোকান রয়েছে যেখানে আমরা অনেকগুলো মূর্তি দেখতে পাচ্ছি এবং মূর্তিগুলি সত্যি একটি নতুন লুক নিয়ে এসছে, একটি নতুন মাত্রা দিয়েছে। মাকে বিভিন্ন রূপে সাজানো হয়েছে। সবাইকে জানাই দীপাবলির প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।